বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের কাছে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। চলুন আপনাদের দেখাই যে আজকে আমি কি রান্না করি। তো চলুন আমি আপনাদের আজকে এই লাউয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। লাউ শুক্তো, কিন্তু এর মধ্যে তেতো দেব না, আমি এটা এমনিই বানাবো। তো চলুন দেখুন এর মধ্যে কি কি দিয়ে আমি বানাই। এই লাউটা কেটে নেব, তারপরে এর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কা, এটা বেটে নেব, আর সর্ষে পোস্ত এটাও বেটে নেব, আর বড়ি লাগবে, আর লাগবে এই যে সর্ষের তেল, আর যেগুলো মশলা থাকে নুন, হলুদ, লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। তো চলুন রান্নাটা কিভাবে করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি এই লাউটা কেটে নেব। আমি পুরোটা দেব না, অর্ধেকটা দিয়েই বানাবো। এরপর এরকম করে কাটবেন, তারপর এরকম সাইজটা দেখুন, ঠিক এরকম করে লাউগুলো আমি কেটে নেব। দেখুন আমার লাউটা এখানে কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব, পুকুরেই ধোবো লাউটা। এই যে দেখুন আমাদের পুকুর। তো দেখুন আমি তো ওখানে পুকুর থেকে ধুয়ে আনলাম, আর একবার এখানে ভালো জল দিয়ে একবার ধুয়ে নেব। তো দেখুন আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, আগে আমি পাঁচফোড়নটা ভেজে নেব। আর উনুনটা এখানে ধরে গেছে, এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। দেখুন তো দেখুন আমার এখানে পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এবার আমি এই যে দেখুন লাউটা সেদ্ধ বসিয়ে দেব। আপনারা চাইলে এই লাউটা একবার প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন, একটা সিটি দিয়ে নামিয়ে নেবেন, হয়ে যাবে, কিন্তু আমি এখন সেদ্ধ করে নেব। জল অল্পই দিয়েছি আমি, কারণ লাউতে তো অনেক জল থাকে, সেদ্ধ হয়ে গেলে জল বেরোবে। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তো এখন এটা সেদ্ধ হতে থাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাঁচফোড়ন যেটা আমি ভেজে রেখেছিলাম, এখন আমি সেটা গুঁড়ো করে নেব। এরপর আমি একে একে সব মশলাগুলো বেটে নেব। তো আমার ওটা তো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব।
এবার আমি এই যে সর্ষে আর পোস্তটা বেটে নেব। আপনারা চাইলে এই যে আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এই যে এখন শিলে বেটে নেব, কারণ শিলে বাটা রান্না খেতে খুব ভালো লাগে তাই। তো দেখুন এই যে আমার লাউটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো লাউটা আপনারা জল থেকে ঝারিয়ে নেবেন না, জল সমেতই রেখে দেবেন। তো দেখতে থাকুন এবার আমি রান্নাটা কিভাবে করি। তো দেখুন এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আগে বড়িগুলো ভেজে নেব। তো দেখুন আমার বড়িগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমি এখানে আর একটু তেল দিয়ে দেব। এরপর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর জিরে। এবার আমি আদা, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আর ছিটকাবে না। এর মধ্যে আমি একটু লঙ্কাও দিয়ে দেবো, লঙ্কা দিয়ে। এবার সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে দেবো। দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লাউটা ঢেলে দেবো। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। যেহেতু শুক্তো তাই অল্প একটু দুধ দিয়ে দেব। এখানে ঝোলটা অনেকটাই আছে, আমি একটু ঝোলটাকে গাঢ় করার জন্য অল্প একটু ময়দা দেব। আপনারা এই ময়দাটা দুধের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এর মধ্যে এই যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব এর মধ্যে।